আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস, হিস্ট্রি। আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক 2024-এর ইতিহাসের ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব, অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ এর সকল উত্তরই তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে এবং তার সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা দেখে নাও। তুমি যদি সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো, তোমাদের মাধ্যমিকের সাজেশন পেতে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। তাহলে এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2024-এর ইতিহাসের প্রশ্নপত্র এবং এমসিকিউ এবং এসএকিউ এর নির্ভুল উত্তর। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। আমি তোমাদের 4টে অপশানের মধ্যে শুধু সঠিক উত্তরগুলি তোমাদের বলছি। পরে প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। 1.3 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্য আইনের 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল রম্পা বিদ্রোহ। নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। তোমাদের অনেকেরই মনে হতে পারে উনি জীববিদ্যার ছিলেন, কিন্তু উনি ছিলেন পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের প্রফেসর, অধ্যাপক। এরপরে 1.12 প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে 1942 ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন আসামে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতে প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পতি শ্রীরামালু। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এইভাবে তোমাদের 20টি এমসিকিউ থাকবে। এরপরে দেখে নাও বিভাগ খ, 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় 5ই জুন? সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি মহাফেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930 খ্রিস্টাব্দের 22 জুন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখে নাও উপবিভাগ 2.2-এর প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, ইহা ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, ইহা ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, ইহা ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইহা ঠিক। এরপরে উপবিভাগ 2.3-এর প্রশ্ন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন, লর্ড রিপন। সঠিক উত্তর হলো 3 হান্টার কমিশন। নেলি
সেনগুপ্ত। সঠিক উত্তর হলো স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আর্মহার্স্ট সাধারণ জনশিক্ষা কমিটি, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তোমাদের যে মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তারই ভিডিও আমি তোমাদের পরে দিয়ে দেবো, তার ভিডিওটি। এরপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 3, এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। পরের 2 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 2, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। পৃষ্ঠা 5 প্রশ্ন তোমরা দেখলে। 3 নম্বর বিবৃতি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। সঠিক ব্যাখ্যা হলো একেরটি, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে যে 4 নম্বর বিবৃতি, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তর আমি আলোচনা করে দিলাম। এরপরে তোমরা বিভাগ গ থেকে তোমাদের প্রশ্নগুলি দেখে নাও। যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো 2। 6 নম্বর পৃষ্ঠার প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক 2024-এর ইতিহাসে প্রশ্নপত্র। বিভাগ ঘ 4 দাগে এখানে প্রতিটি প্রশ্নের মান হলো 4। 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 7 বা 8টি বাক্যে। এখানে 7 বা 8টি বাক্য রয়েছে, এখানে তোমরা 12 বাক্যে লিখলে বা 10-12টি বাক্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। বিভাগ উ 5 দাগে প্রশ্ন, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 8। এখানে মোট 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমাদের মাধ্যমিকে প্রশ্নপত্রের ধরন, কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এর ওপর আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা অতি অবশ্যই দেখে নিও। যদি তোমাদের লিঙ্ক পেতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তাহলে তোমরা দেখলে মাধ্যমিক 2024-এর ইতিহাসের প্রশ্নপত্র এবং ছোট প্রশ্নের উত্তর। ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।